বন্ধুরা, কিরকম আছেন? আমার সংসারে আপনাদের স্বাগত। আজকে অনেক দিন ধরে পর্বতদা বলছে একটু ফুলকপি আলু দিয়ে তরকারি করে আর একটু মানে পিঠে টাইপের করতে বলছি, তরকারি পিঠে, আমরা তো গবি পিঠে বলছি। করে দেখি হয় কি না এখানে। তাই চেষ্টা করছি করা বসিয়েছি, দেখাবো আপনাদের কিভাবে করছি, আপনারাও করবেন এরকম। প্রথম কড়াইতে একটু সাদা তেল দিয়েছি, তারপরে একটু কালো জিরে ফোড়ন দিলাম, অল্প করেই করছি এখানে, অনেক তেল তো নেই, আর সেখানে বেশি করে করে সবাইকে দেওয়া হতো, এখানে তো অল্প করেই একটু করে দিচ্ছি। নুন দিয়ে দিলাম, তরকারিটা করে নিই আবার ফেরত আসছি। হ্যালো বন্ধুরা, আজকে একটু করবো ফুলকপি আলু আর কড়াইশুঁটি দিয়ে, এই যে কেটে রেখেছি ফুলকপি আলু কড়াইশুঁটি দিয়ে একটা তরকারি বানাবো। তারপরে ভাবছি একটা নতুন কিছু বানাবো, দেখি হয় কি না, আপনারা দেখতে থাকুন। একটা তরকারি করি, এটা জল দিলে হবে না, একটু হালকা করে শুকনো করে আস্তে আস্তে হতে দিতে হবে, ভালো করে ভাজা হবে। মশলা দেবো, মশলা দিয়ে শুকনো শুকনো তরকারিটা হবে। কালকে তো এখানে বৃষ্টি হয়েছিল, আজকে খুব ভালো রোদ উঠেছে, রোদটা একদম খুব চড়া একদম। এই যে বন্ধুরা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি একটু হলুদ দেবো, লঙ্কা দিয়ে দেবো অল্প, একদম অল্প জল, এটা ভাজা ভাজা মতন হবে। হোক কিছুটা ভাজা ভাজা হয়ে যাক, এরকম জলটা শুকনো শুকনো হয়ে আসবে, তারপরে একটু ভাজা মশলা করে রেখেছি, ভাজা মশলা একটু দিয়ে দেবো। ভাজা মশলা বলতে জিরে আর ধনে সব ভেজেছি, কাঁচা লঙ্কা এই শুকনো খোলায় ভেজে আর গুঁড়ো করে রেখেছি। এই মশলাটা একটু দিয়ে দেবো, আর একটু গরম মশলা, এলাচ লবঙ্গ আর দারচিনি এটাকেও ভেজে নিয়েছি, ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছি, এর মধ্যে একটু দিয়ে দেবো।
এরকম সুন্দর সুন্দর মতো হয়ে যাবে। জল শুকিয়ে গেছে, জল অল্প দিয়েছিলাম, শুধু একটু ভাপানোর মতন একটু। তরকারি রেডি, এবার শুধু পুরটা করব, এটা করব, পুর রেডি আছে। এবার ওইটা বানানোর জন্য খিচুড়িটা তৈরি করব, চালগুলো দিয়ে ওটা বানাবো। এটা দেখতে দেখবেন, এটা দেখতে পাবেন। এই বন্ধুরা 1 কাপ জল দিলাম, দিয়ে দিলাম। জলটা ভালো করে ফুটুক, ফুটলে তারপরে 1 কাপ চালের গুঁড়ো দেবো। একটু ময়দা দিলাম, এই দেখুন এইরকম ডোটা তৈরি হবে। এরকম তৈরি হলে দিয়ে দেবেন। এবার একটু ঠান্ডা করে এটা মিশিয়ে নিতে হবে, একটু ঠান্ডা হোক। এই যে এইভাবে মেখে নিতে হবে, দেখতে পাচ্ছেন? এইভাবে মেখে নিয়ে একটুক্ষণ রাখতে হবে। একটুক্ষণ রাখলে এটা স্টিক সেট হয়ে যাবে। হয়ে গেলে তারপরে আমি খিলি করে এই তরকারিটা ভরবো। তরকারিটা ভরে এখানে ইয়ে করবো। এই যে সিজনের এই প্রথম পিঠে করছি, ওই জন্য একটা বাউন ঝুলি দিয়েছি। এই যে একটা বাউন ঝুলি দিয়েছি, তার এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ হোক, হলে আপনাদের দেখাবো কিরকম হয়েছে। চাপা দিয়েছি, দেখি কিরকম কি হয়। তারপরে এটা হোক, হলে আপনাদের দেখাচ্ছি। টক করে ফুটছে, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। এই যে হয়ে গেছে, তারপর আপনাদের ঢেলে দেখাই। যখন এরকম উঠে যাবে তখন জানবেন হয়ে গেছে, সব উঠে যাচ্ছে। বন্ধুরা এইভাবে আপনারা পিঠে করে খাবেন, ভালোই লাগে। না, এটা সকালবেলা করেছিলাম, সকালবেলা না, এই দুপুরবেলার দিকে করেছিলাম। এখন তো সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা একটু খেয়ে দেখে বলো কিরকম হয়েছে। কি করে করলে তুমি? এখানে কিছুই তো জোগাড় নেই তোমার। জোগাড় নেই, ওই জোগাড় করে নিতে হলো একটু। দাও খেয়ে দেখি, খেয়ে দেখে বলছি কিরকম। গুড় দিয়ে খাও, গুড়, নরিন গুড় আছে। না, ভালোই হয়েছে। হ্যাঁ, ভালোই হয়েছে, যেমন বাড়িতে বানাও এখানেও সেরকমই হয়েছে। টেস্ট হয়েছে? হুম। আচ্ছা, তাহলে এটা করা আমার ঠিক আছে। হুম।
তাই তো আমি চিন্তা করছিলাম যে ঠিক মতন করতে পারবো কি না। না না, আর একদিন করো। ভালো হয়েছে? হুম। আচ্ছা টক মিষ্টি ঝাল এই গুড় দিয়ে খাচ্ছে, হেভি লাগছে খেতে। আচ্ছা ঠিক আছে, খাও। হ্যাঁ বন্ধুরা, এবার আপনারা এখন তৈরি করে খাবেন, খুব ভালো লাগবে। তরকারি পিঠে কী দিয়ে করেছি? এই ফুলকপি, আলু, কড়াইশুঁটি। কড়াইশুঁটি আর সামান্য মশলা, তেল। সামান্য না, ভালোই মশলা, গুঁড়ো মশলা দিয়েছি, ভেজে মশলা দিয়েছি। হুম। ঠিক আছে। হ্যাঁ, এটা হয়েছে একবারে সিঙ্গাড়ার পুরের মতো। আচ্ছা মশলাটা হবে, তবে খেতে ভালো লাগে। আচ্ছা আর গুড় দিয়ে খাবেন, শুধু খাওয়া যাবে। আমার গুড় দিয়ে ভালো লাগে। ও টক মিষ্টি মিষ্টি। হ্যাঁ, ঝাল মিষ্টি আমার গুড় দিয়ে ভালো লাগে। খাও।